ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে জমজমাট ক্যাম্পাস। প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, নির্বাচন ঘিরে ক্যাম্পাসের চিত্র কেমন দেখছেন? ডানা, এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজয় বাংলার সামনে রয়েছি এবং কিছুক্ষণ আগে এখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা তাদের নির্বাচনী যে ইশতেহার সেটি তারা ঘোষণা করেছে এবং সেখানে তারা 10টি দফা রেখেছে এবং তাদের সাথে আমরা যেটি কথা বলে জানতে পেরেছি তারা বলছেন যে কোনো দলীয় স্বার্থ তারা দেখতে যাচ্ছেন না। তারা শিক্ষার্থী বান্ধব একটি নির্বাচনী ইশতেহার দিয়েছে এমনটি কিন্তু তারা দাবি করছেন এবং পাশাপাশি এখানে শিক্ষার্থীদের সাথে অন্যান্য স্বতন্ত্রভাবে যারা নির্বাচন করছেন তারাও কিন্তু একই সাথে নির্বাচনী প্রচারণা সেটি শুরু করেছেন। আজকে যেহেতু আনুষ্ঠানিক প্রচারণার তৃতীয় দিন, স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নেই, তারাও কিন্তু ভোটের লড়াইয়ে বেশ খানিকটা এগিয়ে আছে। সকাল 10টা থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি, মলচত্বর সহ আরও বেশ কয়েকটি স্থানে হলপাড়ায় তারা কিন্তু নির্বাচনী প্রচারণা করেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার তিনিও নির্বাচনী প্রচারণা করেছেন এই কলা ভবনের সামনে এবং তারা কিন্তু নির্বাচন কমিশনের প্রতি বেশ কিছু অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন আছে প্রচারণা শুরু তৃতীয় দিন পেরিয়ে গেলেও কিন্তু তারা এখন পর্যন্ত পক্ষপাতপুষ্ট আচরণ করছেন। তাদের কাছে অভিযোগ দেওয়া হলে সেটি তারা আমলে নিচ্ছেন না, এমন অভিযোগ করেছেন আবু বাকের মজুমদার এবং তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন করেছেন। এছাড়া আমরা অন্যান্য প্রার্থীদেরকেও দেখতে পেরেছি, তারা মধুর ক্যান্টিন, ডাকসু ভবন সহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু একটু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সবাই সবার মতো প্রার্থীদের কাছে ছুটে যাচ্ছেন, তাদের নির্বাচন ইশতেহার তাদের জানাচ্ছেন এবং একই সাথে তারা ভোট প্রার্থনা করছেন। তো আমার কাছে ডানা এখন পর্যন্ত এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে।